কক্ষের ভিতরে টয়লেট রয়েছে। এই যে আরো কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি, যেখানে অনেককেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে, এবং তারা এখানে গুম ছিলেন। একজন 23 দিন গুম ছিলেন, তিনি বলেছেন যে আসলে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি, এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন। এখানে একটি তাজা আপেল, স্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ কেউ ছিলেন। এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন। এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব। সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করবো আসলে কিছু। এই সেলে অবশ্য কোনো ধরনের তোষক কিংবা বালিশ কিছুই নেই। মাদ্রাসার ছাত্ররা ছিলেন এখানে। সন্তানদেরকে আইনে আইনে তারা জঙ্গি সাজায়। আমার ছেলেরা, আমার ভাইয়েরা এখানে এসে এরা কোরআন পড়ে। দেখেন এখানে 2টি কোরআন শরীফ পাওয়া গিয়েছে। এখানে যিনি থাকতেন তিনি সম্ভবত এখানে তোষক বালিশ এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। এবং এরপরে সেল রয়েছে, এগুলোর মধ্যে অবশ্য কোনো ধরনের খাতা বালিশ তোষক কিছু নেই। এই বাথরুম আছে, বাথরুমের বালতি আছে, মগ আছে। এইখানেও এই সেলটিতেও আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সবগুলো সেলই মোটামুটি একদমই ফাঁকা, মোটামুটি নয় একদমই ফাঁকা। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা, এবং এই সেলের এক পাশেই হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু